এ দেশে থেকে হাসিনার ইউনূস বিরোধিতা সমর্থন করছে না ভারত, স্ট্যান্ডিং কমিটিকে জানালেন মিসরি। ইসকনের সাধুকে নিয়ে জগন্নাথ মন্দির দেখতে মমতা। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়টি খবর। স্ট্যান্ডিং কমিটির সামনে মিসরি জানিয়েছেন, যোগাযোগের ব্যক্তিগত মাধ্যম ব্যবহার করে ইউনূস সরকারের বিষয়ে বিবৃতি দেন হাসিনা। ভারত তাকে এই বিষয়ে কোনো সুযোগ করে দেয়নি। ভারত থেকেই শেখ হাসিনা বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ নেত্রীর সেই বিবৃতিকে সমর্থন করছে না ভারত। বিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং স্থায়ী কমিটির মুখোমুখি হয়ে ভারতের এই অবস্থানের কথা স্পষ্ট করেছেন বিদেশ সচিব বিক্রম মিসরি। দ্য হিন্দু একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে ঢাকা সফর সেরে গত বুধবার কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটির মুখোমুখি হন মিসরি। সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ব্যাখ্যা করে জানান যে, বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় নয়াদিল্লি, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা সরকারের সঙ্গে নয়। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বাংলাদেশ প্রশ্নে মিসরির এই ব্যাখ্যা বিদেশনীতিতে বড় ববলের ইঙ্গিত। কারণ হাসিনার আওয়ামী লীগ এবং ভারতের সম্পর্ক আগাগোড়াই মজবুত। অগস্টে সে দেশে পালাবদলের পর এই বিষয়টি নিয়ে ভারতকে কটাক্ষও করেছে খালেদা জিয়ার বিএনপির মতো আওয়ামী লীগ বিরোধী দলগুলি। এই আবহে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কথা বলে মিসরি হাসিনার দলের দিকেই ইঙ্গিত করলেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দ্য হিন্দু প্রতিবেদন অনুসারে স্থায়ী কমিটির সামনে মিসরি জানিয়েছেন, যোগাযোগের ব্যক্তিগত মাধ্যম প্রাইভেট কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিষয়ে ওই বিবৃতি দিয়েছিলেন। ভারত ঐতিহ্য বজায় রেখে হাসিনাকে এ দেশের মাটি থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার কোনো সুযোগ দেয়নি বলে জানান বিদেশ সচিব। মিসরি আরও জানান, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কখনোই হস্তক্ষেপ করে না। গত সোমবার ঢাকা সফরে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে ভারতের এই অবস্থানের কথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানিয়ে এসেছেন বলে দাবি করেন মিসরি। একই সঙ্গে বাংলাদেশের নিন্দনীয় ঘটনাসমূহ নিয়ে উদ্বেগের কথাও ইউনূস প্রশাসনকে জানিয়েছেন বলে উল্লেখ করেন বিদেশ সচিব। দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েনের আবহেই সোমবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসেন মিসরি। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের বিদেশ সচিব একান্তে বৈঠক সারেন। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র দফতরের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিসরি। সৌজন্য সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বৈঠকের নির্যাস জানান ভারতের বিদেশ সচিব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে যে ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস আসবেন তা ঘুণাক্ষরেও কেউ ভাবতে পারেনি। দীঘার জগন্নাথ ধামের ট্রাস্টি বোর্ডেও তাকে অন্তর্ভুক্ত করলেন মুখ্যমন্ত্রী। তার দীঘা সফর, জগন্নাথ মন্দিরের কাজ ঘুরে দেখা সবই ছিল পূর্ব নির্দিষ্ট। মন্দির উদ্বোধনের দিন ঘোষণার সম্ভাবনা ছিল, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে যে ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস আসবেন তা ঘুণাক্ষরেও কেউ ভাবতে পারেনি। দীঘার জগন্নাথ ধামের ট্রাস্টি বোর্ডেও তাকে অন্তর্ভুক্ত করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জানালেন, 2025 সালের 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই জগন্নাথ ধাম। আগামী বছর থেকেই এখানে রথযাত্রা অনুষ্ঠিত হবে। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতার ঘিরে উত্তাল বাংলাদেশ। অভিযোগ উঠেছে সে দেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারেরও। বিষয়টিকে সামনে রেখে এপার বাংলায় সরব গেরুয়া শিবির। এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় ইসকন কর্তাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্দির পরিদর্শন রাজনৈতিক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে মমতা এদিন বলেন, কিছু মানুষ ভুল নেতৃত্ব দিচ্ছেন। আমাদের কেন্দ্রীয় সরকারের যা করা দরকার তা করছে না। যারা আমাদের লোক ফিরে আসতে চাইছেন তাদের ফিরিয়ে আনা উচিত। একই সঙ্গে তিনি বলেন, ভারত বাংলাদেশ সীমান্ত কোথাও সিল করা হয়নি, ট্রেন এবং বিমান পরিষেবা চালু রয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব আমরা পালন করছি, আর কেন্দ্রের শাসকদল যা করছে তাতে সাম্প্রদায়িক অশান্তি তৈরি হতে পারে। এই নিয়ে শুভেন্দুর পাল্টা কটাক্ষ, 2026 সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি ভেজাল হিন্দু, হিন্দুরা এক হচ্ছে, তাই আতঙ্কে এই সব করে বেড়াচ্ছেন। তার বার্তা, একজন জগন্নাথদেবের ভক্ত হিসাবে পরিষ্কার বলতে চাই, 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না। শুভেন্দুর আরও দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে ভিএইচপি মানুষের সাহায্য নিয়ে রামমন্দির তৈরি করল, সরকারি পয়সায় নয়। আর এখানে কাজ করেছে হিডকো। ওয়ার্ক অর্ডারে পরিষ্কার লেখা আছে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র। তাই আজ উনি ওখানে দাঁড়িয়ে যা বলেছেন সব মিথ্যাচার। রাধারমণকেও এক হাত নিয়ে বিরোধী দলনেতা বলেন, পুরী ধামকে অপমানিত করা হয়েছে, তার সাক্ষী রইলেন রাধারমণ। পশ্চিমবঙ্গে সবই সম্ভব।
বুধবার দুপুর 1:30 নাগাদ রাধারমণ দাসকে নিয়ে জগন্নাথ মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক অখিল গিরিও। জগন্নাথ মন্দির চত্বরে ততক্ষণে উপস্থিত মুখ্যসচিব মনোজকুমার পন্থ, ডিজি রাজীব কুমার, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপার। নির্মীয়মান মন্দিরে ঘুরে দেখে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আগামী বছর জগন্নাথ ধামের উদ্বোধন এবং রথযাত্রার সূচনায় হাজির থাকবেন জানিয়ে মমতা বলেন, আমার সঙ্গে রাধারমণও আসবেন। প্রতিশ্রুতি দিলেন, রথযাত্রার জন্য সোনার ঝাঁটা নিজের সাম্মানিক থেকে ইসকনের মাধ্যমে বানিয়ে দেবেন। হিডকো নির্মাণ করলেও আগামী দিনে মন্দির পরিচালনা করবে ট্রাস্ট কমিটি। মুখ্য সচিবের নেতৃত্বে সেই কমিটিতে জেলাশাসক, পুলিশ সুপার, সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের 4 জন, ইসকনের 5 জন, জগন্নাথ দেবের মাসির বাড়ির প্রধান পুরোহিতের 4 জন প্রতিনিধি সহ 15-20 জন থাকবেন। এদিন বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। পুরীর জগন্নাথ মন্দিরের ছোট অদ্বৈত রাজেশের সঙ্গে কথা বলে দীঘার মন্দিরে ধ্বজা উত্তোলনের জন্য পুরীতে দায়িত্বপ্রাপ্তদের বংশধরদের কয়েকজনকে পাঠানোর অনুরোধ করেন মমতা। কয়েকদিনের মধ্যে পুরীর মন্দিরের প্রতিনিধিরা দীঘায় আসবেন। মমতা এদিন বলেছেন, প্রায় 20 একর জায়গায় পুরীর মন্দিরের সমান উচ্চতা বিশিষ্ট জগন্নাথ ধাম তৈরি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে 250 কোটি টাকা খরচ করা হয়েছে। হিডকো বেশ সুন্দর কাজ করেছে। দীঘা তীর্থক্ষেত্র এবং বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চলেছে। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে, পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে বাংলার ক্ষীরের গজা, ভুজিয়া, কালীঘাটের প্যারা, এই সব বিক্রি হবে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর দলের বিধায়ক বললেন, মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে, আবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ায়। এই সবই ধর্মীয় আবেগকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহারের চেষ্টা। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়েরও বক্তব্য, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতায় ইন্ধন দিচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কর্মসংস্থান, শিল্প, মানুষের রুটি রুজির দিকে নজর না দিয়ে শুধু ধর্মীয় তাস খেলা হচ্ছে।